মানুষরা জানেন না, তারা শুধু সেটাই জানেন যেটা তাদেরকে জানানো হয়। হ্যাঁ, এই বললাম না তোমাকে যে ঈগল একটা পতাকা ছিঁড়ে পুরীর মন্দির প্রদক্ষিণ করছিল। হুম হুম এটা কিন্তু একদম ভবিষ্যৎ মল্লিকাতে লেখা আছে যে এই ধরনের যখন পরিস্থিতির সম্মুখীন হয়, যে সারা পৃথিবী একটা চ্যালেঞ্জিং এর সম্মুখীন হয়। হুম 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 ভবিষ্যৎ মল্লিকার শ্লোকটা আমি ছোট করে বলি, যে বলা আছে, যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগলের ন্যায় লুপ্ত ধ্বজা বঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্বে চলিবে ক্লান্তি ক্লারু। অর্থাৎ এই শ্লোক অনুযায়ী দেখা যায় যে আহ, সারা পৃথিবীর যে এই ঘটনা যে যখন ঘটেছিল, সারা পৃথিবীতে দেখো একটা যুদ্ধকালীন পরিস্থিতি, হুম একটা খাদ্য সংকট দেখা দিয়েছে, একটা এই তারপরে যে একটা ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল থেকে ডিজাস্টার, সুনামি হয়েছে, হুম হুম ভূকম্পন হয়েছে। হুম দেখো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তাই জগন্নাথ মন্দিরের প্রতিটাই ভবিষ্যৎ মল্লিকা, আর প্রতিটা ঘটনা আমাদের সারা, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর জন্য বার্তা বয়ে নিয়ে আসে। এমন একটা স্থান ওটা, এমন একটা জায়গা, এমন একটা পীঠ। তাই এই কলিতে সব থেকে ভালোভাবে যদি কোনো মানুষ বাঁচতে চায় বা সমস্যার থেকে মুক্তি বেরোতে পেতে চায়, চায়, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই তোমরা জগন্নাথ দেবের শরণাপন্ন হও। কারণ জগন্নাথ দেব এই কলির এমন একটা দেবতা, যিনি আমাদের এই যে কান্তা, যে পশ্চিমবঙ্গের মানুষ বিষ্ণু কান্তা লোকে বসবাস করি, আর সেই বিষ্ণুর নাম আমি সবসময় স্মরণ করছেন, জগন্নাথ দেবের নাম বলছেন, আপনাদের 100% ভালো যাবে। আর এই জগন্নাথ দেব সাক্ষাৎ দক্ষিণাকালী, ঠিক ঠিক ঠিক। যিনি শনির ইষ্ট, আর শনির প্রকোপ থেকে আপনাদের সমস্যা থেকে বাঁচাবে।